দলে ফেরা আর বাদ পড়া মিলিয়ে বেশ চমক দিয়েই ঘোষণা করা হলো পাকিস্তান সিরিজে বাংলাদেশের স্কোয়াড। দলে ফিরেছেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস, গতির রাজা নাহিদ রানা, কপাল পুড়েছে জাকির আলী অনিক, নুরুল হাসান সোহানের। ওদিকে চমক দেখিয়ে 16 মাস পর আবারও বাংলাদেশ স্কোয়াডে আফিফ হোসেন ধ্রুব। চোটের কারণে এই সিরিজে খেলা হচ্ছে না তানজিম সাকিব, হাসান মাহমুদের। পাকিস্তান সিরিজেও ওপেনিংয়ের জন্য অবধারিত চয়েস তানজিদ তামিম। নিয়মিত পারফর্ম করে দলে নিজের জায়গা পাকা করেছেন তিনি। তার সঙ্গে থাকবেন সাইফ হাসান। পারফরমেন্সের উত্থান পতন থাকলেও সাইফের ওপর ভরসা রাখতে চায় ম্যানেজমেন্ট। সবশেষ ওয়ানডে সিরিজে চোটের কারণে খেলা না হলেও এবার ফিরেছেন লিটন দাস। তাতে বাড়বে দলের শক্তি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুর্দান্ত পারফর্ম করা সৌম্য সরকারও নিজের জায়গা ধরে রেখেছেন। ওয়ানডেতে বাংলাদেশ দলের ব্যাটিং স্তম্ভ তো নাজমুল শান্ত, মিডল অর্ডারে থাকবেন তাওহিদ হৃদয়। 16 মাস পর জাতীয় দলের ড্রেসিং রুমে ফিরছেন আফিফ হোসেন ধ্রুব। ব্যাটে তো বটেই, বোলিংয়ের সুযোগ পেলেও নিজেকে উজাড় করে দেবেন। দলে জায়গা ধরে রেখেছেন উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কনও। বরাবরের মতোই এই ফরম্যাটে টাইগারদের নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। কেবল নেতৃত্বই নয়, ব্যাটে বলে পারফর্ম করতে হবে অলরাউন্ডার মিরাজকে। এদিকে স্পিন বিভাগে মিরাজের সাথে নেতৃত্ব দেবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। এই বিভাগে আরও থাকছেন তানভীর ইসলাম। ঘরের মাঠে 4 পেসার নিয়ে স্কোয়াড সাজিয়েছে বাংলাদেশ। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তো আছেনই, তার সাথে আরো অভিজ্ঞ বোলার তাসকিন আহমেদ। বাহাতি বোলার শরীফুল ইসলাম দেখাবেন চমক, গতির ঝড় তুলবেন নাহিদ রানা। এক নজরে পাকিস্তান সিরিজে বাংলাদেশের পূর্ণাঙ্গ স্কোয়াড। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ তামিম, নাজমুল শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। এদিকে নির্ধারিত সূচি অনুযায়ী পাকিস্তান দল আগামী 9 মার্চ বাংলাদেশে পৌঁছাবে এবং 11 মার্চ শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে শুক্রবার 13 মার্চ, আর সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে রবিবার 15 মার্চ। এই সিরিজের 3টি ম্যাচই মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে। নিলামে শাহরুখ খান মোস্তাফিজকে বুকে টেনে নিল, টাইগার ভক্তরা আনন্দে মাতল। এরপর কি এমন হলো? ভারতীয়রা চালল নতুন চাল। বলাই যায় অন্যায়ভাবে ফিজকে আইপিএল থেকেই সরিয়ে দিল বিসিসিআই। সেই যে জল ঘোলা হলো, বিশ্বকাপেও চলল নানামুখী নাটক। তবে কি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসর এবারের আইপিএলে দেখা যাবে না কোনো বাংলাদেশিকে? একজনের থাকার সম্ভাবনা উকি দিচ্ছে। ক্রিকেটার নন, বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে যিনি আন্তর্জাতিক অঙ্গনে আলো কাটছেন, মাঠে দারুণ সব সিদ্ধান্ত দিয়ে মুগ্ধ করছেন। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত চলতি বিশ্বকাপে আম্পায়ারিং করেছেন ভারতের মাটিতে। এমনকি বিশ্বকাপের আগে ভারত নিউজিল্যান্ড সিরিজেও ছিলেন। শোনা যাচ্ছে চাপে ভেঙে না পড়া সৈকতের ম্যাচ পরিচালনার দক্ষতা দেখে মুগ্ধ বিসিসিআইও। সৈকতকে নিয়ে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুর ভাবনাটা কি? যে আইপিএল কিন্তু এলিট প্যানেল আম্পায়ার কিন্তু আমাদের আন্ডারে না। এখন যেহেতু ওয়ার্ল্ড কাপ করছে, প্রায়োরিটি আমার মতে পাওয়া উচিত। আপনার কি মনে হয় যে আইপিএল থেকে তার পাওয়ার সম্ভাবনা আছে? যে কোয়ালিটি ভাই, সেই কোয়ালিটি অনুযায়ী তো পাওয়া উচিত। আম্পায়ার এবং ম্যাচ রেফারিদের ভিন্ন লেভেলে নিয়ে যেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তৎপর। এলিট ও ইন্টারন্যাশনাল প্যানেলে বাংলাদেশিদের সংখ্যা বাড়ানোর মিশন। একসময়ের বিশ্বসেরা সাইমন টফেল দীক্ষা দিয়ে ওদের পোক্ত করছেন। বাংলাদেশিদের উপর নাকি আস্থা বাড়ছে আইসিসিরও। আমাদের বাংলাদেশি আম্পায়ার কিন্তু এখন ম্যাসিভভাবে ব্যবহার হচ্ছে। সো দিস ইজ আ গুড সাইন। শুধু আমাদের এই দুইজন না, আপনি দেখেন রাহুল গেছে, মুকুল গেছে, IL-T20-তে গাজী গেছে, আবার তানভীরকেও পাঠানো হয়েছে, আবার মেয়েরাও নানান জায়গায় যাচ্ছে, জেসি ওয়ার্ল্ড কাপ করেছে। সো আমার মনে হয় উই আর ইন গুড ট্র্যাক। ক্রিকেটারদের পাশাপাশি আম্পায়াররাও যে বিশ্ব ক্রিকেট মাতাচ্ছেন, দেশের নাম উজ্জ্বল করছেন, জায়গা মতো মোটিভেশন দিয়ে এই সেক্টরে সাফল্য এনে দেওয়ার বড় কারিগর ইফতেখার মিঠু। বিপিএলে আমাদের লোকাল আম্পায়াররা পেত 12,000 টাকা, ইনক্লুডিং আমাদের সৈকত। ফরেন আম্পায়ার পেত $500।
বৈষম্যটা সাংঘাতিক ছিল। সো আমার প্রথম টার্গেট ছিল যে এই বৈষম্যটা তাদের লেভেলে নিয়ে আসা। লাস্ট 5 বছরে একটা লেভেলে আনা হয়েছে, আরও এটাকে এই কন্টিনিউয়েশন যদি থাকে তাহলে আপনি দেখতে পারবেন যে প্রফেশনালি অনেকে নিবে। গেল রাতে কলকাতার ইডেন গার্ডেন্সে যা হলো, কারো কাছে তা দুঃস্বপ্ন, কারো কাছে রূপকথার গল্প। টি-20 বিশ্বকাপের প্রায় 20 বছরের ইতিহাস। এর আগের দ্রুততম সেঞ্চুরিটা 47 বলে ক্রিস গেইলের। তবে ফিন অ্যালেন এই বিধ্বংসী কাজটা সারলেন মাত্র 33 বলে। সেমিফাইনালের মতো মঞ্চে টুর্নামেন্টের অপরিচিত দল সাউথ আফ্রিকাকে আউট অফ সিন করে দিয়েছে কিউইরা, যার মূল চিত্রনাট্য লিখেছেন অ্যালেন, সঙ্গী ছিলেন টিম সাইফার্ড। বলের জন্য অপেক্ষা করে বাউন্ডারি ছাড়া করলেন। ফিন অ্যালেনের কাজটা হলো বেশ ধীরে, সেঞ্চুরি পূরণ করলেন, দলকে নিয়ে গেলেন ফাইনালে। যেন পরিচিত মাঠ, পরিচিত কন্ডিশন। কেনই বা হবে না, জানতেন ইডেন গার্ডেন্সে থাকবে কালো মাটির পিচ। ভারতে মাঠের নিয়ন্ত্রণ কিভাবে নিতে হয় অ্যালেনরা তো শিখেছিলেন বিশ্বকাপের আগেই, যখন ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলছিল কিউইরা। এবারে টি-20 বিশ্বকাপে শুরু থেকেই গর্জন দিয়ে বড় কিছুর আভাস দিচ্ছিল সাউথ আফ্রিকা। সেমির বাধা পেরোনোর ওই খরাই যত সমস্যার মূল। কিউইদের সাথে আর পেরে ওঠা গেল না। অ্যালেনের 33 বলে সেঞ্চুরির ইনিংসে 8 ছক্কা ও 10 চার। দলের যখন জয়ের জন্য 1 রান প্রয়োজন, অ্যালেনের সেঞ্চুরিতে প্রয়োজন 4। বাউন্ডারিতেই সমাধান খুঁজলেন এই ব্ল্যাক ক্যাপস। কিউইদের বিপক্ষে লাপাত্তা হয়ে গিয়েছিল ইডেনের ট্রাশ মার্কো ইয়ানসেন। বসকে পেয়ে তো একেবারে মাটিতেই শুয়ে দিয়েছিল। এই বেলায় প্রোটিয়ারা হয়তো খুঁজে ফিরেছে বাংলার শরীফুলকে। শুনলে অদ্ভুত ঠেকলেও শরীফুল বেশ ভালোই বাগে এনেছিলেন এই অ্যালেনকে। কিউই এই ওপেনারকে টানা 6 বার টি-20তে আউট করেছেন টাইগার পেসার। অ্যালেনের প্রথম উইকেটটি শরীফুল নিয়েছিলেন 2021 সালে মিরপুরে। 6 নম্বর উইকেটটি নেন 2023 সালের ডিসেম্বরে মাউন্ট মঙ্গানুইতে। সে যাই হোক, কলকাতায় অ্যালেনের কীর্তি সবকিছু ছাপিয়ে গেছে। রেকর্ডের খাতায় নাম তুলেছেন, দলকে নিয়েছেন ফাইনালে। দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ডের সামনে সুযোগ ধরা দিয়েছে। 2021 টি-20 বিশ্বকাপের ফাইনালে ট্রফি উঁচিয়ে ধরা হয়নি। এবার অ্যালেন সাইফার্ডদের হাত ধরে সেই ট্রফি ছুঁয়ে দেখার স্বাদ নিতে চাইবে কিউইরা। মঈন হাসান, ৭১। অ্যাশেজে আর দেখা যাবে না ডে নাইট পিঙ্ক বল টেস্ট। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের কর্তাদের আলোচনার ভিত্তিতে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ সফরসূচি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নির্দেশনা অনুযায়ী দিবারাত্রির টেস্ট আয়োজন করতে হলে 2 দেশের সম্মতি প্রয়োজন। কিন্তু ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড দিবারাত্রির টেস্টের বিপক্ষে। তবে গোলাপি বলে টেস্টের পক্ষে সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো। চলতি মৌসুমে অ্যাশেজ সিরিজের রেকর্ড পরিমাণ দর্শক দেখেছে অস্ট্রেলিয়ায়। আগামী বছরে 11 থেকে 15 মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য একমাত্র 150 বছর পূর্তি টেস্টই হতে যাচ্ছে অ্যাশেজে গোলাপি বলের শেষ ম্যাচ।